আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো এক খরা মোটর এসিআই বিয়ারিংয়ের জটিল সমস্যা। আমি মোটরটা স্টার্ট দিয়ে আপনাদের ক্লিয়ার করতেছি। মোটরটার সাউন্ড কীরকম আপনারা একটু দেখেন। খুবই বিশ্রী অবস্থা। তো এটা কিসের ফলে হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন। মোটরটা খুলে বিয়ারিং চেঞ্জ করব এখন। পিছনে পাকাটা আমাদের খুলে নিতে হবে। আমাদের পাম্প খোলা শেষ, এখন আমরা পাখাটা খুলবো আর কি, ইনপুলারটা। পাখা খোলার সময় অবশ্যই লক্ষ্য করবেন যে এই ফাঁকা জায়গাগুলো লাগানো যাবে না। ফাঁকা জায়গাগুলো লাগালে ভাঙার সমস্যা। তো ইনপুলারটা মারাত্মক ধরনের জাম, এক্ষেত্রে একটু হিটের ব্যবস্থা করতে হবে, নাহলে পাখাটা ভাঙার সম্ভাবনা খুবই বেশি। তো যাই হোক, আমরা ল্যাম্প দিয়ে হিট দিয়ে খুলবো এই পাখাটা। লাটটা গরম করবো, লাটটা। বেশ কিছুক্ষণ হিট দেওয়া লাগবে, কারণ এটা গরম হতে একটু সময় লাগতে পারে। তো আমরা এখন একটু টাইট দিয়ে দেখবো কি অবস্থা। খুব খুলতে আসলে খুব জাম। এখন আমাদের সার্কিল লিপটা খুলতে হবে। এখানে সার্কিল লিপ আছে, সার্কিল লিপটা খোলার পর ওয়াটার সেলটা খুলতে হবে। তো খোলার আগে পিনটা আলাদা করে নিই, মানে চাবি। আমি বললাম দিয়া মডার্ন তো মরিচে ধরে জামা হয়ে গেছে আর কি। ওয়াটার সেলটা খুলবো এখন। ওয়াটার সেল খোলা শেষ হলে প্লেটটা খুলবো এখন। তো প্লেটটা খোলাও দেখতেছেন শেষ। প্লেটটা খোলার কারণ হচ্ছে এখানে 3 সাইডে 3টে নাট আছে, খুলতে খুব সহজ হবে এই কারণেই। নাট খোলা শেষ হলে আসলে মোটরটা একটু আছাড় দিলে খুলে আসবে, দেখতেছেন। খোলা শেষ, খোলা শেষ। খোলালু না দেখতেছেন বিয়ারিংয়ের খুব বিশ্রী অবস্থা। এবং বিয়ারিংটা দেখি, বিয়ারিংটা দেখতে পাচ্ছেন একবারে অবস্থা খারাপ। এটা যে চলছে এটা বিশাল ব্যাপার, এই ভুল আপনারা কেউ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন ভীষণ ভিতরেও ঘর্ষণ হয়েছে, এবং কয়েলের অবস্থাও বেশি একটা ভালো না, এমন অবস্থা। যাই হোক, বিয়ারিংটা খুলতেছি, দেখেন বিয়ারিংয়ের যে অবস্থা, বিয়ারিং খোলার মতো নয় আর কি।
একেবারে 62 বিয়ারিং দুইটাই। তো আমরা এখন 62 বিয়ারিং লাগাবো। বিয়ারিং ঢোকানোর আগে এরকম পাইপ দিয়ে ডাঙ্গার চেষ্টা করবেন, তাহলে বিয়ারিংটার কোনো ক্ষতি হবে না। তো আমরা লাগাবো সেম আগের মতো করে সব কিছু সাজাবো, জিনিসটা ফলো করেন। রুম মোছামুছির চিন্তা ভাবনাও করতে হবে, কারণ কাজের মধ্যে পরিষ্কার থাকা ভালো, তাতে কোনো ক্ষতি নেই। তো যাই হোক আমরা লাগাচ্ছি আগের মতো করে। দেখতে পাচ্ছেন এখানে হাউজিংটা লুজ, মানে এমনি যাচ্ছে এমনি আসতেছে। তো আসলে এটা আমরা ছেনি দিয়ে ছোটায় দেওয়ার ব্যবস্থা করব, কারণ ওখানে জাম না হলে বেয়ারিংটার ক্ষতি হয়ে যাবে, বেয়ারিং অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং কি কয়েলের মধ্যে প্রেশার পড়লে কয়েলটাও যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো যাই হোক আমরা ছেনি দিয়ে এইভাবে ছোটায় দেওয়ার ব্যবস্থা করব। চার পাঁচ পাশে চোট দেওয়া লাগবে আর কি। যাই হোক আমরা এখন দেখবো যে কী অবস্থা, আগের চেয়ে উন্নতি হলো না ক্ষতি হলো এটা দেখবো। তো দেখতেছেন আর যাচ্ছে না। তো যাই হোক এখন ঠেকনা থেকনি করে ঢুকাইতে হবে। দেখতেছেন কি পরিমাণ জাম হয়ে গেছে। তো আসলে এই জিনিসটা জামই দরকার। বিয়ারিং ঢোকানো শেষ, দেখতেছেন অত্যন্ত ফ্রি। এখন কয়েলটার সাথে লাগাই নেবো আর কি। এই যে হচ্ছে কয়েল, দেখতেছেন ভিতরে অনেক ময়লা ছিল, তো ময়লাটা ফেলাই দেওয়া হয় আর কি। যাই হোক সুন্দরভাবে লাগাই নেব, আগের সেম আগে যেরকমটা লাগানো ছিল এরকমভাবে লাগাই নেব। এখন আমাদের নাট লাগাইতে হবে। তিনটে নাট লাগাই নিয়ে টাইট দেওয়া লাগবে আর কি। তো আমার নাট তিনটে টাইট দেওয়া শেষ ইতিপূর্বে। ভিডিওটা যাতে না বড় হয় এই কারণেই শর্টকাট করতেছি, আপনারা বুঝে নেবেন। তো যাই হোক এখন আমাদের প্লেটটা লাগাই নেওয়া লাগবে সেম আগের মতো করে। তো যাই হোক এটা লাগাই নিলাম। এবার আমাদের অর্ডার সেলটা লাগাইতে হবে আর কি। তো অর্ডার সেল আমাদের নতুন দিতে হবে। তো নতুন অর্ডার সেলের নাম্বার হচ্ছে 14 নাম্বার, বিটির 14। তো আমরা 14 নম্বর অর্ডার সেলটা নিয়ে আসতেছি। তো যাই হোক অবশ্যই একটু মোবিলের প্রয়োজন আছে, কারণ মোবিল দিলে অর্ডার সেলটা লাগাইতে অনেক সুবিধা হবে, আর না হলে খুব কষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক ওদিকে একটু মোবিল দেওয়া হচ্ছে। এই শেপের মধ্যে এইভাবে ভরাই দিবেন। মোবিল বা গিরিজ দিলে আরও ভালো হয়, সমস্যা নেই। তো গিরিজ লাগে না, মোবিল হলে খুব সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ইজিলি চলে গেল, আবার বেশি সিলিং চলে গেলে কিন্তু সমস্যা। এবার আমাদের সার্কিলিপটা লাগাইতে হবে, কারণ সার্কিলিপে দেখতে পাচ্ছেন এখানে ঘাট আছে। নক প্লাস দিয়ে আমরা লাগাই নেব।
তো আমরা এবারে পাখাটা লাগাবো আর কি আগের মতো করে। এই যে চাবিটা এখানে বসাই দিব, বসাই দেওয়ার পর একটু হাতে দিয়ে ডাং দিয়ে আটকাই নেবেন ভালোভাবে। তো আমাদের পাখা সেম আগের মতো করে এবার পাইপ দিয়ে মাছ বরাবর লাগায় টাং দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে পাখাটার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো যাই হোক, আমার নাটের প্রয়োজন হবে। তো আমরা আগে যে নাটটা খুলছি ওই নাটটাই লাগাবো। নাট লাগানোর আগে অসাদ দিব, অসাদ দেওয়ার পরে বল্টু দিয়ে টাইট দিব। যাই হোক, আমাদের টাইট দেওয়া শেষ, এবার আমরা লাগাবো। তো যাই হোক, আমরা পাম্পটা লাগায় ফেলবো আগের নিয়মে। খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে হবে। হ্যাঁ, এখন নাট 4টে লাগাবো আর কি। নিয়ন্ত্রণটা বড়টা উপরে থাক। তো যাই হোক, আমরা এখন মোটরটা লাইনে দিয়ে দেখবো যে শব্দ পরিবর্তন হয়েছে কি হয় নাই। তো যাই হোক, আমরা এখন লাইন দিচ্ছি, শব্দটা শুনেন। যাই হোক, বোঝা যাইতেছে না, মোটরটা বন্ধ করে আবার স্টার্ট করব। দেখতে পাচ্ছেন, তো আসলে মোটরে কোনো রকম কোনো সাউন্ড নাই।